স্যার আপনি ডাক্তার দেখান, আপনার মাথায় গ্যাঞ্জাম আছে, মহা গ্যাঞ্জাম। এক্সকিউজ মি, ভাইয়া কি এই এলাকার? হ্যাঁ, কেন? আমাকে একটা হেল্প করবেন? কি হেল্প? আমি আমার বাসাটা খুঁজে পাচ্ছি না, আপনি বলতে পারবেন আমার বাসাটা কোথায়? কি? আমি আমার বাসাটা খুঁজে পাচ্ছি না, আপনি বলতে পারবেন আমার বাসাটা কোথায়? তোর মাথায় সমস্যা নাকি সকাল সকাল কিছু খাই আসছেন? মজা নিতেছেন মিয়া আমার সাথে? আপনার কি আমার পাগল মনে হয়? ফালতু মিয়া। এই মেয়ে, তোমার তো স্যারের মাথায় সমস্যা, তার তো পাগলা গাড়িতে থাকার কথা, তার রাস্তায় ছাড়ছো কেন? মিয়া এমনি সকাল সকাল মাথাটা গরম হয়ে আছে, আবার এসে মজা নিতে। ফালতু একটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প? আমি আমার বাসাটা খুঁজছি, পাচ্ছি না। মানে? মানে আমার বাসা খুঁজছি, পাচ্ছি না। আপনার বাবার নাম কি? কি করেন? মাহবুবুর রহমান, বিস্কিট ফ্যাক্টরি ছিল। কথা, এটা আপনার জানার কথা না। আপনার কি বাই এনি চান্স? দেখ তো আপু, ম্যাথগুলো একদমই মাথায় ঢুকছে না, তুই একটু বুঝিয়ে দে না। আমাকে দাও, আমি সলভ করে দিচ্ছি। উনি কে আপু? উনি হচ্ছে মিশান, মিস্টেরিয়াস মিশান। একটু বিপদে পড়েছে, মানে বাসা কোথায়, বাসা কোথায় সেটা বলতে পারছে না। বাসা খুঁজে পাচ্ছে না মানে? খাতাটা দাও, আমি সলভ করে দিচ্ছি। আপনি পারবেন সলভ করতে? চেষ্টা করে দেখি সলভ করতে পারি কিনা। দাও, এদিকে দাও। জয়রুল, 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 কি ব্যাপার, কোথায় তুমি? স্যার ওই একটু ভিতরে গেছিলাম, একটা কাজ আছে। এই গাড়ি কার এখানে কেন, গেটের সামনে? ও স্যার, অদ্ভুত একটা লোক স্যার, এই গাড়িটা নিয়ে পুরা মহল্লা ঘুরতেছে আর নিজের বাসার ঠিকানা খুঁজতেছে। নিজের বাসা নিজেই ঠিকানা কইতে পারে না। শেষমেশ ইরা আপায় দোতলার থেকে ওনারা ডাক দিয়ে ভিতরে নিয়ে গেছে। বলো কি, এরা উপরে নিয়ে গেছে? জি স্যার, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা, ও বাবা, আমি দেখছি। বাবা আসো। আসসালামু আলাইকুম। ছেলেটা কে? অনেকটা তাই। আমার বাবা আমার সাথে কখনোই ভালো ব্যবহার করতো না, সবসময় শাসন করতো। একটা ঈদের দিন, অন্তত এই দিনে তো মানুষ আনন্দে থাকে, হাসি খুশি থাকে, ঘুরতে যায়। আমি কোথাও ঘুরতে যেতাম না।
মানে কেন, কিভাবে? এই প্রথম কেউ জানতে চাইলো। আমি ঈদের দিন পুরাতন জামা কাপড় পরতাম। আমাকে নতুন জামা কাপড় কিনে দিবে বাবার সে সামর্থ্য ছিল না। এই পুরাতন জামা কাপড় পরে যখন বন্ধুদের কাছে যেতাম, চোখ ফিরিয়ে নিত, আমার সাথে কথা বলতো না। একটা বল কেনার সামর্থ্য ছিল না, তাই তাদের সাথে আমি খেলতেও পারতাম না। বন্ধুদের সাথে খেলতে না পারা, তাদের বল কুড়িয়ে নিয়ে যাওয়া সেই ছেলেটা আমি। তাতে কি, আপনি তো এখন সাকসেসফুল, মানে আপনাকে দেখে তো মনে হয় যে যেটা কখনো করতে পারেননি, চাইলে এখন সেটা করতে পারেন, রাইট? হ্যাঁ, আমি সাকসেসফুল। জীবনে যা যা করতে পারিনি, যা যা ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল, আমি সবই করেছি। চাকরি করেছি, ইনকাম করেছি। সেই ইনকামের টাকায় আমি একটা অ্যাপ লঞ্চ করেছি। সেই অ্যাপের এখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওয়াও, ভেরি নাইস। এখন আমার অনেক টাকা, কিন্তু জীবনে এই সময় এসে মনে হচ্ছে এই টাকা পয়সা অর্থকড়ির কোনো মানে নেই যদি ফ্যামিলি না থাকে। আমি আমার ফ্যামিলিকে মিস করি, আমার আম্মাকে মিস করি। আমি আমার মাকে অনেক মিস করি। পৃথিবীতে এই দুইটা মানুষ, বাবার মা, এই দুইটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার আম্মু নেই? সরি। ইটস ওকে। হেরে যাচ্ছি বলে এখন ইমোশনাল হয়ে অ্যাক্টিং করে এখান থেকে চলে যাবে, সেটা আমি হতে দিব না। আর শুনো, তোমার ছেলে যে তোমার কাছে নাই, এতে খুব ভালো হয়েছে। আই এম সো হ্যাপি ফর দ্যাট। কেন? কারণ আমার তো মা নেই, তুমি আমার কাছে আছো। আর এমন যদি হতো যে তোমার ছেলে আছে বলে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না, আমাকে তুমি আদর করছো না, তো ভালো হয়েছে। তো আসলে মার দেওয়া দরকার জোরে জোরে। একটা গুটি খেয়েছিস, আবার আরো। ভালো কিছু করছেন, অনেক বড় হয়েছে, কিন্তু আপনি কেন এত দেরি করে ফেললেন? আমার মনে হয় শেষ বয়সে আপনার অভাবেই আন্টি অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। আমার কবরটা কোথায়? আম্মা, আমি আসছি। আসতে দেরি হয়ে গেল আম্মা, আমি সরি।
তাহলে কি করবেন? চলে যাবেন? আর কখন আসবেন না? ঠিক জানি না। এই শহরে তো আর